আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদেরকে সমাজে প্রচলিত 124টি কুসংস্কার জানাবো ইনশাআল্লাহ। কুসংস্কার মানা অপরকে মানতে বলা মুরব্বীরা করেছেন, তাই মানা এটি শিরকের অন্তর্ভুক্ত। কেউ যদি কোনো আমল করে যার আদেশ আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন, তা বাতিল। সহিহ মুসলিম 2 খণ্ড খ্রিস্ট। 1. ঘর থেকে বের হয়ে বিধবা নারীকে দেখলে যাত্রা অশুভ হবে বলে মনে করা। 2. ঘরে চৌখাটে বসা যাবে না বলে মনে করা। 3. বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হয় বলে মনে করা। 4. প্রেম ভালোবাসায় কোনো পাপ নেই বলে মনে করা। 5. ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না মনে করা। 6. ডান হাতে তালু চুলকালে টাকা আসবে, আর বাম হাতে তালু চুলকালে বিপদ আসবে বলে মনে করা। 7. মানুষ মারা গেলে আকাশে তারা হয়ে যায় মনে করা। 7. মানুষ মারা গেলে আকাশে তারা হয়ে যায় বলে মনে করা। 8. পীরেরা কবরে জীবিত তারা মুরিদদের বিপদে সাহায্য করে মনে করা। 9. চোখে গোটা হলে বাচ্চাদের অনুসমালে সুস্থ হয়ে যায় বলে মনে করা। 10. আশ্বিন মাসের নারী বিধবা হলে আর কোনোদিনও বিবাহ হবে না বলে মনে করা। 11. কুকুর কামড়ালে মানুষের পেটে কুকুরের বাচ্চা হয় মনে করা। 12. রাতের বেলা কাউকে সুঁই সুতা দিতে নেই বলে মনে করা। 13. গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নেই বলে মনে করা। খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়, না হলে ঘরে বিপদ আসবে বলে মনে করা। 15. পায়ে ধরে চুমা বা সালাম ইসলামী বিধান বলে মনে করা। 16. মহিলার পেটে বাচ্চা থাকলে কোনো কিছু প্রাণী জবাই করা যাবে না বলে মনে করা। 17. পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যাবে বলে মনে করা। 18. বিড়াল মারলে 2.5 কেজি লবণ দিতে হবে বলে মনে করা। 19. বাচ্চাদের শরীরে লোহা তাবিজ থাকতে হবে বলে মনে করা। 20. ছোটরাই শুধু বড়দের সালাম দিবে, বড়রা দিবে না বলে মনে করা। 21. বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সন্তুর দাঁত উঠবে বলে মনে করা। 22. দিনের প্রথম উপার্জন হাতে পাওয়ার পর তাতে চুমু দিতে হয় বলে মনে করা। 23. কাউকে দেখে বলা আপনার কথা হচ্ছিল, আপনার হায়াত আছে। 24. কোনো বিশেষ পাখি ডাকলে আত্মীয় আসবে বলে মনে করা। 25. বাড়ি থেকে বাহির হওয়া কলস কালো বিড়াল ঝাড়ু দেখলে যাত্রা অশুভ হয় বলে মনে করা। 26. খাওয়ার পর যদি কেউ গা মোছড় দেয়, তখন খানা কুকুরের পেটে চলে যায় বলে মনে করা। 27. ঘর থেকে বের হয়ে পিছন দিকে ফিরে তাকানো বা ডাকা অশুভ মনে করা। 28. খানার সময় হেঁচকি উঠলে কেউ স্মরণ করছে মনে করা। 29. বৃষ্টির সময় রোদ দেখা দিলে শিয়ালের বিয়ে হয়, ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে মনে করা। 30. ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না মনে করা। 31. ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না বলে মনে করা। 32. বাসর ঘরে স্ত্রীর নিকট মোহর মাংসে নিলেই চলে, দিতে হয় না বলে মনে করা। 33. খালি মুখে মেহমান ফেরত গেলে অমঙ্গল হয়, কাউকে শুধু পানি দেওয়া উচিত না মনে করা। 34. কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে 2.5 কেজি চাল বা লবণ দিতে হয় বলে মনে করা। 35. পরীক্ষার পূর্বে ডিম খাওয়া যাবে না, ডিম খেলে পরীক্ষায় ডিম পাবে মনে করা। 36. মুরগির মাথা খেলে মা বাবার মৃত্যু দেখবে না মনে করা। 37. জোড়া কলা খেলে যমসন্তান জন্ম নেবে মনে করা। 38. রোদে অর্ধেক শরীর রেখে বসলে জ্বর হবে বলে মনে করা। 29. রাতে বাঁশ কাটা যাবে না, রাতে গাছ থেকে ফল পড়া উচিত না মনে করা। 40. রাতে গাছের পাতা ছিঁড়া যাবে না মনে করা। 41. হোঁচট খেলে মনে করা ভাগ্যে দুর্ভোগ আছে। 42. হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে বলে মনে করা। 43. নতুন স্ত্রী কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ বলে মনে করা। 44. নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকবে বলে মনে করা। 45. ফরজ গোসল না করলে ঘরের কাজ করা যাবে না মনে করা। 46. 3 রাস্তার মোড়ে বসতে নেই মনে করা। 47. রাতে নখচুল ইত্যাদি কাটতে নেই মনে করা। 49. শকুন ডাকলে বিড়াল কাঁদলে মানুষ মারা যাবে, পেঁচা ডাকলে বিপদ আসবে মনে করা। 50. কাউকে ধর্মের ভাই বোন মা বাবা ডাকলে আপনও হয়ে যায়, পর্দা লাগে না তা মনে করা। 51. হাসরের দিন পীরগণ মুরিদদের জন্য সাফায়াত করবে মনে করা। 52. নতুন স্ত্রীকে দুলাভাই কোলে করে ঘরে আনতে হবে মনে করা। কারণ একবার মাথায় ঠোকা খেলে দ্বিতীয়বার খেতে হবে, নইলে সিমে উঠবে মনে করা। 54. খানা একবার নেওয়া যাবে না, 2-3 বার নিতে হবে মনে করা। 55. নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়াতে হবে মনে করা। 56. নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে 2.5 দিন অবস্থান করতে হবে মনে করা। 57. পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান হয়, পেট বড় হয় মনে করা।
58 পিতামাতা সন্তান নেতা নেত্রী পীরের ছবি ঘরে রাখলে বরকত হয় মনে করা। 59 দোকানে বরকতের জন্য সকালে গোলাপ জল, সন্ধ্যায় আগরবাতি জ্বালাতে হয় মনে করা। 7 দাঁত উঠতে দেরি হলে 7 ঘরের চাল উঠিয়ে রান্না করে কাককে খাওয়াতে হবে এবং নিজেও খেতে হবে বলে মনে করা। 61 সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কাউকে কিছু দেওয়া যাবে না মনে করা। 62 রাতের বেলা কোনো কিছু লেনদেন করা যাবে না বলে মনে করা। 63 সকালবেলা দোকান খুলে বউনি না করে কাউকে বাকি দেওয়া যাবে না। 64 দাঁড়িপাল্লা পায়ে বা হাত থেকে নিচে পড়ে গেলে চুমা খেতে হয়। দোকানে টাকার বাস্কট সকালে চুমা খেতে হয় বলে মনে করা। সকালে এক চোখে হাত দিয়ে অন্যকে চোখ দেখানো যাবে না বলে মনে করা। 66 রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয় বলে মনে করা। 67 বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ বলে মনে করা। 68 অষ্টধাতুর আংটি বালায় ব্যবহার করলে বাত, জ্বর, রক্তচাপ ইত্যাদি অশুভ হয়ে হবে মনে করা। 69 বিনা অজুতে বড় পীর আব্দুল কাদের জিলানির নাম নিলে 2.5টা পশম পড়ে যায় মনে করা। 70 নখ চুল কেটে মাটিতে দাফন করতে হয় বলে মনে। 71 মাথায় বা গালে হাত দিয়ে বসে থাকলে অশুভ হয় বলে মনে করা। 72 মহিলারা হাতে বালা বা চুড়ি না করলে স্বামীর অমঙ্গল হয় বলে মনে করা। 73 স্ত্রীর নাকে নাকফুল না রাখলে স্বামীর বাঁচে না বলে মনে করা। হয়তো দা, কাঁচি বা ছুরি ডিঙিয়ে গেলে হাত পা কেটে যাবে, ছোট বাচ্চাকে ডিঙিয়ে গেলে লম্বা হবে না বলে মনে করা। 75 গলায় কাঁটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হয় মনে করা। 76 লেনদেনে জোড় সংখ্যা রাখা যাবে না, 1 লক্ষ হলে 1 লক্ষ 1 টাকা ধার্য করতে হয় বলে মনে করা। 77 দোকানের প্রথম কাস্টমার ফেরত দিতে নেই বলে মনে করা। 78 পুরুষ ছেলের রাগ দমন করার জন্য কান ছিদ্র করতে হয় বলে মনে করা। 79 পায়ে মেহেন্দি ব্যবহার করা উচিত না বলে মনে করা। 80 মৃত ব্যক্তির রুহ 40 দিন বাড়িতে আসা যাওয়া করে বলে মনে করা। 81 আকিকার গোশত বাবা মা খেতে পারবে না মনে করা। 82 পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না বলে মনে করা। 83 নতুন বার ব্যবসা শুরু করতে মিলাদ দিতে হয় বলে মনে করা। 84 রান্না করার জন্য হলুদ ধার নেওয়া যাবে না বলে মনে করা। 85 বদনজর থেকে হেফাজতের জন্য শিশুর কপালে কালো টিপ দিতে হয় বলে মনে করা। 86 গাছের ফল চুরি হলে গাছে আর ফল ধরবে না বলে মনে করা। 87 মৃত ব্যক্তির জন্য 40 মৃত্যুবার্ষিকী না হলে মৃতের আত্মা কষ্ট পাবে বলে মনে করা। 89 জামা গায়ে থাকা অবস্থায় সেলাই করলে অসুখ হয় বলে মনে করা। 90 বিয়ের পর মুরব্বিদের দাঁড়িয়ে সালাম বা পায়ে হাত দিয়ে সালাম করতে হয় বলে মনে করা। 91 ঈদের রাতে শবে বরাতের রাতে মৃত আপনজনের আত্মা ঘরে আসবে মনে করা। 92 স্বামীর নাম শ্বশুরের নাম মুখে উচ্চারণ করা যাবে না বলে মনে করা। 93 মন ভাঙা ও মসজিদ ভাঙা সমান বলে মনে করা। 94 বিড়াল মারলে লবণ ও গামছা সদা দিতে হয় বলে মনে করা। 95 দোয়া করতে হুজুর ডাকতে হয়, নিজেরা না করাই ভালো মনে করা। 96 মেয়ে সন্তান হয় স্ত্রী দোষে মনে করা। 97 জন্মের পর বারবার সন্তান মারা গেলে অরুচিকর নাম রাখলে সন্তান বেঁচে যায় মনে করা। 98 বুড়ো হলে হজ করা উচিত, যুবক বয়সে হজ করা যাবে না মনে করা। 99 রাস্তার পাশে কবর মাজার দেখলে দূর থেকে ভক্তি সহকারে চুমা খেতে হয় বলে মনে করা। 100 মাজারে সিন্নি দিতে হয়, মুরগি খাসি দান করতে হয় মনে করা। 101 চন্দ্র সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা কিছু কাটলে গর্ভে সন্তানের ক্ষতি হয় মনে করা। 102 13 সংখ্যা অশুভ আর 7 সংখ্যা শুভ মনে করা। 103 রত্ন পাথর ব্যবহারে ভাগ্য পরিবর্তন হয়, ভাগ্য হাতে লেখা থাকে মনে করা। 104 বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর মনে করা। 105 শবে বরাতে হালুয়া রুটি বানালে আরশের নিচে ছায়া পাবে বলে মনে করা। 106 দোকান ঝাড়ু দেওয়ার আগে ভিক্ষা দেওয়া বা বেচা কিনা করা যাবে না বলে মনে করা। 107 প্রজাপতিকে পানি পান করা, মৃত ব্যক্তিকে পান করানো বলে মনে করা। 108 জবাইকৃত মুরগির ডিম বাড়িতে তৈরি প্রথম পিঠা অবিবাহিত মেয়েদের খাওয়া ঠিক না মনে করা। 109 স্বামী স্ত্রীর তালাক নিলে দিনমোহর দিতে হয় না মনে করা। 110 গর্ভবতী মহিলা সর্বদা লোহা মাছের কাঠি রসুন সাথে রাখবে, নাহলে অমঙ্গল হবে মনে করা। 111 শালি দুলাভাই আপন ভাই বোনের মতো পর্দা লাগে না মনে করা। 112 বাচ্চা বিছানায় পেশাব করলে তাবিজ দিতে হয় মনে করা। 113 কেউ হঠাৎ ভয় পেলে বুকে থুতু দিতে হয় মনে করা। 114 কবরের দিকে আঙুল দেখানো নিষেধ মনে করা। 115 যে ঘরে সন্তান জন্ম হয় সেই ঘর 40 দিন নাপাক থাকে বলে মনে করা। 116 পীরের নাম মনে করে গাড়ি চালানো বিপদ হবে না মনে করা। 117 আল্লাহকে পাইতে মাধ্যম লাগে,
বীর হইল মাধ্যম মনে করা। 118 বড় বিপদ থেকে ফিরে আসলে সোনার উপর ভেজানো পানি দিয়ে গোসল করতে হয় মনে করা। 119 মিনিটের নখ শরীরের বিভিন্ন স্থানে চুল পরিষ্কার করে দিতে হয় মনে করা। 120 ধর্ম যার যার উৎসব সবার মনে করা। 121 কোনো বস্তু বা ব্যক্তিকে লক্ষ্মী মনে করা। 122 মৃত স্বামীকে স্ত্রী বা স্ত্রীকে স্বামী ব্যক্তি হত্যে গোসল দিতে পারবে না মনে করা। 123 মাগরিবের আজান দিলে দোকান বা গাড়িতে সন্ধ্যার বাতি জ্বালাতে হবে মনে করা। 124 আপন বাবা জীবিত থাকলেও বিয়েতে অন্য মুরব্বীদের বাবা বানানো যাবে মনে করা। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কুসংস্কার, কথা বলা এবং শোনা থেকে হেফাজত করুন, আমিন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।